আজকে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর এই মজাদার রেসিপিটি একবার ট্রাই করলে বারবার এভাবেই রান্না করে খাবেন। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা মুড়ি ঘন্টের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কোনো ধরনের ডাল বা অতিরিক্ত ঝামেলা ছাড়াই কী করে এই মজাদার খাবারটি বানানো যায় চলুন তবে শিখে নিই। তার জন্য প্রথমে এখানে একটা কাতলা মাছের মাথা নেওয়া হয়েছে আর তার সঙ্গে কিছু মাছের টুকরোও ছিল। এবারে একটা পাত্রের মধ্যে কিছুটা তেল প্রথমে গরম করে নিতে হবে। তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচিগুলোকে এবারে খুব ভালোভাবে একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে খেতেও তত মজা হবে। আমার তো এই পেঁয়াজ ভাজতেই মাঝে মাঝে একটুখানি বোরিংই লাগে, কারণ অনেকটা সময় লেগে যায়। এই পর্যায়ে একটুখানি কিন্তু পানি দিয়ে দিলাম আর এবারে কিছু গুঁড়া মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া, 1 চামচের মতন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 2 চামচের মতন, আর দিয়ে দিব জিরার গুঁড়াও 1 চামচের মতন। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এই পর্যায়ে লবণ দিয়ে দিতে হবে। 1 চামচের মতন লবণও আমি এখানে আজকে ইউজ করছি। মশলাটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপর এখানে মাছের মাথাটাকে দেওয়া হবে। তার আগে খুব ভালোভাবে মশলা কষানো লাগবে। আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা। এখানে দিয়েছি 5টে এলাচ, 4-5 টুকরা দারচিনি আর 3টে তেজপাতা মাছ বরাবর ফেড়ে আর একটুখানি পানি দিয়ে প্রথমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোর পর্যায়ে দিয়ে দিতে হবে বাটা মশলাগুলো। প্রথমে এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিব 1 চামচের মতন আদা বাটাটা দেওয়া হয়ে গেলে আবার খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর অল্প একটুখানি পানি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে যে শক্ত হয়েছিল মশলাটা সেটাকে কিন্তু গলিয়ে নিতে হবে। এবারে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখন আর কোনো পানি ব্যবহার করব না। যখন দেখবেন এভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে এসেছে আর তেলও ভালোভাবে ভেসে উঠেছে, তখন বুঝতে হবে যে এইবার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে মাছের মাথাগুলো আর মাছের টুকরাগুলো। আপনারা কে কে এই মজাদার রেসিপিটি দেখে লোভে পড়ে যাচ্ছেন সেটা কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালোভাবে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হলে এবারে আস্তে আস্তে করে মশলাগুলোকে এর গায়ে মিশিয়ে দিতে হবে। একটুখানি সময় নিয়ে করবেন আর একদম তাড়াহুড়া করা যাবে না, যেহেতু মাছের মাথাগুলো বড়, তখন দেখা যায় অনেক সময় নাড়াচাড়া করতে গিয়ে তেল ছিটকে আপনার উপর পড়ে যেতে পারে, তখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। ভালোভাবে মশলাটার মধ্যে মিশিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে 4টের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কোনো পানি দিইনি। প্রথমে এইভাবে এখানে কিছুক্ষণ সময় ধরে এটাকে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে আর একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল করে নেওয়ার পর দেখবেন যে আরও একটুখানি পানি নিচ থেকেই ছেড়ে যাচ্ছে আর ভালোভাবে মোটামুটি ধরেন মশলাটা কষিয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। তবে অতিরিক্ত পানি আমি এখানে দেবো না। আমি এখানে টোটাল 1.5 কাপের মতন পানি ইউজ করেছিলাম। আপনারা আপনাদের মাছের মাথার কনসিস্টেন্সি অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী কিন্তু পানিটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। শুধু দেখবেন যখন এরকম একটা ঝোলের মতন থাকবে, ঠিক এরকম যেন থাকে, সেই বিষয়টা লক্ষ্য রাখলেই হবে। এবার আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় ধরে জাল করে নিয়ে এটাকে রান্না করে নিতে হবে আর অপেক্ষা করতে হবে কতক্ষণে খাবারটা হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ সময় পর আরও একটুখানি ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে দিলাম আর আরও কিছুক্ষণের জন্য কষানোর জন্য রেখে দিয়েছি। এই তো মজাদার মুড়ি ঘন্ট কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে ফেলতে পারেন আর চাইলে আপনার টাইম লাইনেও শেয়ার করে দিতে পারেন, যেন পরবর্তীতে দেখে রান্না করতে পারেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই একবার হলেও এই খাবারটি ট্রাই করে দেখবেন। এত মজার একটা খাবার না খেলে কিন্তু মিস হয়ে যাবে। দেখতে কতটা লোভনীয় আর বানানো কত সহজ দেখতেই তো পারলেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য।